হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নোমান, অটোমোজি আপনার ওনার ফাউন্ডার। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের লেটেস্ট স্টক। এটা হচ্ছে RAV4 4WD। এই গাড়িটা হাইব্রিড। এই গাড়িটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এই গাড়িটার প্রস অ্যান্ড কনস জানাবো। এই গাড়িটার ডিটেলস ফিচার অপশনসগুলো শেয়ার করব, কারণ আজকের রিভিউটা অনেক বেশি ইন্টারেস্টেড হতে যাচ্ছে, কারণ এই গাড়িটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে। কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা এমন একটা গাড়ি, কম বাজেটের মধ্যে আপনি একটা এসইউভি ক্রসওভার অ্যাভেল করতে পারেন। এই গাড়িটার যে ফিচার অপশন সেগুলো কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য একদম পারফেক্ট। তো সময় নষ্ট না করে চেষ্টা করব আজকে ভিডিওটা আপনার সাথে শেয়ার করার জন্য এই গাড়িটার কমপ্লিট ডিটেল রিভিউ। 1994 সাল থেকে কিন্তু RAV4 জাপানের মার্কেটে টয়োটা প্রোডাকশন করতেছে। এই গাড়িটা একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে কম্প্যাক্ট একটা ক্রসওভার সেগমেন্টের এসইউভি, যেটা কমফোর্টটা দিবে হচ্ছে একটা সেডানের মতো, এবং এটা অফরোডিং ক্যাপাসিটি থাকবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে ভালো, এবং একটা 4WD অপশন থাকবে। সো এটা নিয়ে শহরের মধ্যে যেরকম আপনি কমফোর্টেবলি গাড়ি চালাতে পারবেন, ঠিক একই রকম ভাবে শহরের বাইরে হাইওয়েতে এবং অফরোড করার মতো ক্যাপাসিটি এই গাড়িটার আছে। এবং এই জন্যই এই গাড়িটার নাম হচ্ছে গিয়ে রোবাস্ট অ্যাকিউট ভেহিকেল উইথ 4WD, যেটা নাম হচ্ছে গিয়ে একসাথে করলে RAV4। অনেকে আবার এই গাড়িটাকে রিক্রিয়েশনাল অ্যাকুরেট ভেহিকেল হিসেবে কনসিডার করে, কারণ এই গাড়িটা তাদের জন্য রেডি করা হয়েছে যারা খুব অ্যাক্টিভ লাইফস্টাইল পছন্দ করেন, খুবই ভার্সেটাইল। তো যারা শহরের মধ্যে তার লাইফস্টাইলটাকে মেনটেন করতে চাচ্ছে, পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য হচ্ছে গিয়ে এই RAV4টা। এই RAV4টার ডিরেক্ট কম্পিটিশন বাংলাদেশে যদি আমরা বলি, টয়োটার নিজস্ব গাড়ি টয়োটা হ্যারিয়ার, হোন্ডার CR-V, নিশানের নিশান এক্স-ট্রেইল। সো এই গাড়িগুলো কিন্তু এসইউভি ক্রসওভার বা মিড সাইজ এসইউভির মধ্যে বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট সেলিং কার। জাপানের বাইরে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে RAV4 কিন্তু খুবই পপুলার, কারণ এটা প্রাইস ওয়াইজ যে ফিচার অপশনসগুলো অফার করে অন্যান্য সেগমেন্টের বা অন্যান্য ম্যানুফ্যাকচারগুলো কিন্তু এই প্রাইসে এই জিনিস অফার করতে পারে না। ট্রেডিশনাল অফরোড ভেহিকেলের যে চেহারাটা থাকে, সেই চেহারাটাই কিন্তু আপনি RAV4 এর মধ্যে দেখতে পারবেন। একটা রাগেড লুক, বডি পার্টগুলো যদি আপনি খেয়াল করে দেখেন একটু বক্সি শেপের মতো। বডি কিট ছাড়া যদি একটা RAV4 আপনি পারচেস করার প্ল্যান করেন, সেক্ষেত্রে এটা চেহারাটা আরও অনেক বেশি রাগেড ফিল করতে পারবেন আপনি। বাট আমাদের আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে G প্যাকেজের। RAV4 এর বেসিক প্যাকেজ হচ্ছে X প্যাকেজ, এরপর হচ্ছে G প্যাকেজ, যেটা হচ্ছে টপ প্যাকেজ হিসেবে কনসিডার করে। বাট এটার মধ্যে কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আরেকটা অ্যাডভেঞ্চার প্যাকেজ আছে, যেটার বডি কিট এবং অন্যান্য ফ্রন্ট ফেসিয়ার, বাম্পার, লোয়ার বাম্পার যেটা রেয়ার বাম্পারে থাকে, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকবে। এটার ইন্টেরিয়ার এবং X আর G প্যাকেজ ইন্টেরিয়ার মধ্যে কিছু পার্থক্য হয়, বাট ওভারঅল গাড়ির অন্যান্য জিনিসপত্রগুলো ঠিক একই রকমই থাকে। সো X প্যাকেজের গাড়িটা আপনি হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা সেগমেন্টেই পাবেন, বাট সাধারণত X প্যাকেজের গাড়িটাতে RAV4 এর 2 হুইল ড্রাইভ হয়। যদিও RAV4 সবসময় 4 হুইল ড্রাইভের গাড়ি, X প্যাকেজ সাধারণত 2 হুইল ড্রাইভেরই হবে। আর এই গাড়িটা যদি হাইব্রিড নেন তাহলে এটা চেসিস আইডি হচ্ছে AXAH52, যেটা 2 হুইল ড্রাইভের জন্য, আর একটা হচ্ছে 4 হুইল ড্রাইভের জন্য যেটা, সেটা হচ্ছে AXAH54। নন হাইব্রিড গাড়িটার চেসিস আইডিটা ডিফারেন্ট হয়। তো আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে কি RAV4 এর 2500 সিসি ইঞ্জিনের হাইব্রিড 4 হুইল ড্রাইভের গাড়ি, এবং এটা টপ প্যাকেজ যেটা হচ্ছে G। যদি ফ্রন্ট ফেসিয়াটা যদি দেখেন, এটার মধ্যে আপনার TRD বডি কিট আসছে, যার কারণে এটার চেহারাটা একটু ডিফারেন্ট। আপনারা যারা RAV4 নিয়ে অলরেডি অনেক ঘাটাঘাটি করতেছেন, রিসার্চ করতেছেন, যদি ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন তখন দেখবেন যে RAV4 এর এই যে ম্যাশ গ্রিলটা, এটা ডিফারেন্ট ম্যাশ গ্রিল পাওয়া যায়। বাট ইউজুয়ালি এইরকম একটা ম্যাশ গ্রিলই আসে, যেটাতে কোনো গাড়িতে নিকেল এক্সেন্ট দেওয়া থাকে বা ছোটো ক্রোমের এক্সেন্ট দেওয়া থাকে। বাট এই গাড়িটার মধ্যে যে গ্রিলটা দেখতেছেন এটাই হচ্ছে গিয়ে RAV4 এর একমাত্র ডিজাইন। আর এখানে দেখবেন যে 3টা লেয়ার আছে। প্রথম হচ্ছে গিয়ে একটা লেয়ার, এখানে কোনো আলাদা করে কোনো কিছু নেই। এই সেকেন্ড লেয়ারে এখানে আপনার বড় একটা ম্যাশ গ্রিল দেওয়া আছে, পরে একটা ব্ল্যাক কালারের এক্সেন্ট প্লাস্টিক দেওয়া আছে, এটা আপনার শাইনি প্লাস্টিকটা, ম্যাট প্লাস্টিক। এখানে আপনার একটা ওপেন স্পেস আছে। আর এরপরের যে পার্টটা সেটা কিন্তু আপনার বডি কিট, এটা হচ্ছে TRD বডি কিট। 2022 সালে যেহেতু গাড়ি, যে হেডল্যাম্পটা ব্যবহার করছে 2021 বা 20-এর গাড়ি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এই হেডল্যাম্পটাতে কিন্তু আপনার DRL আছে,
এবং বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প আছে যেটা অলরেডি ব্ল্যাক হাউসিং করা। এখানে আপনার একটা ফগ ল্যাম্প দেওয়া আছে এবং বডি কিট থাকার কারণে এই জায়গাটা তো আপনার একটা ডিআরএল দেওয়া আছে হুইচ ইজ অলসো এলইডি। টয়োটা সেফটি সেন্স এই গাড়িটাতে সবসময় বাই ডিফল্ট ফিচার হিসাবে থাকে। আর পার্কিং সেন্সর আপনি এই গাড়িতে সামনে 4টা এবং পেছনে 4টা পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এক্স প্যাকেজ দেন অথবা জি প্যাকেজ দেন অথবা অ্যাডভেঞ্চার প্যাকেজ দেন, RAV4 কিন্তু প্যানোরামিক সানরুফ থাকতেও পারে নাও থাকতে পারে। সবাই যেটা অনেক সময় মনে করেন যে জি প্যাকেজ মানে টপ প্যাকেজ সেটা ফুল লোড হবে, এখানে প্যানোরামিক সানরুফ থাকবে, বিষয়টা এরকম না। এখানে সবসময় প্যানোরামিক সানরুফ নাও থাকতে পারে এবং 360 ক্যামেরার যে ফিচারটা এটাও কিন্তু এখানে অপশনাল। তো সব গাড়িতে এই অপশনটা নাও থাকতে পারে। যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে দুশ্চিন্তা করেন বাংলাদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে, RAV4 আপনাকে সবচেয়ে বেশি সুবিধা দেবে, কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে অনেক বেটার। সাইড প্রোফাইল থেকে আমার পার্সোনালি হ্যারিয়ার থেকে RAV4টা বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে একটা রোবাস্ট ফিলটা আমি করতে পারি। আপনি যদি দেখেন এই গাড়িটা যেহেতু জি প্যাকেজের গাড়ি 18 ইঞ্চ অ্যালয় রিম দিয়ে আসে, আর এই টায়ারের প্রোফাইলটা হচ্ছে কি 225, 60 আর 18। সো এই রিমটাও কিন্তু RAV4 এর সিগনেচার রিম। দিস ইজ নট ব্ল্যাক, দিস ইজ নট সিলভার, আ মিক্সড অফ বোথ। সো এটা গ্রে কালারের মতো একটা অ্যালয় রিমটা এবং 4টা চাকাতে কিন্তু একটা ভেন্টিলেটর ডিস্ক ব্রেক ব্যবহার করে। হ্যারিয়ারে যারা কমফোর্টটা পাচ্ছেন কেবিনে, RAV4 আপনি ঠিক একই রকম কমফোর্ট পাবেন, বাট এই কমফোর্টটা থাকার পরেও গাড়িটা কিন্তু অনেক বেশি রিজিড, মানে ইনফ্লেক্সিবল না, খুবই ব্যালেন্স। যখন আপনি হাইওয়েতে ড্রাইভ করবেন 100, 120, 30তে যখন আপনি কর্নারিং করবেন আপনি দেখবেন যে ওই কনফিডেন্সটা পাবেন এই RAV4 থেকে। এই গাড়িটাতে বেসিক্যালি টিআরডির ফুল এফএসআর অ্যারো বডি কিটটা আসছে, যার কারণে এই গাড়িটাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইড স্কার্টটা। স্ট্যান্ডার্ড গাড়িগুলোতে সাধারণত এই ধরনের বডি কিটটা আসে না। এই যে হুইল আর্চগুলো দেখতেছেন, কিছু কিছু বডি কিটে কিন্তু আপনার এই হুইল আর্চগুলো বডি কালার দিয়ে থাকে, যেটা করা করছে আপনি দেখবেন খুব ভালো লাগে জিনিসটা। আর এই গাড়িটাতে অ্যাডিশনাল কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে যে ডোর হ্যান্ডেলস নিকেল গার্নিশিংগুলো এগুলো গাড়ির সাথে আলাদাভাবে চলে আসছে। ভিতরে আপনি দেখবেন যে আপনার কার্বন ফাইবারের স্টিকার লাগানো আছে, সো দ্যাট আপনি যখন হাত দিবেন এখানে আপনার আঙুলের ঘষার কারণে নষ্ট হবে না। হ্যারিয়ারের মতো RAV4 এর লেন্থ উইথ সাইজ কিন্তু মোটামুটি কাছাকাছি। সো RAV4 কিনলে আপনার ছোট গাড়ি কিনতেছেন এরকম ভাবার কোনো কাহিনী নেই। আপনি জি প্যাকেজ দেন অথবা এক্স প্যাকেজ দেন, 360 ক্যামেরা আসতে পারে নাও আসতে পারে, বাট জি প্যাকেজ দিলে আপনি এই গাড়িটার সাথে এই সাইড ভিউ মিররে এখানে আপনার ব্লাইন্ড স্পট মনিটরিংটা সহ পেয়ে যাবেন। সামনের মতো পেছনের দিকেও আপনি দেখবেন লেয়ার আফটার লেয়ার ডিজাইন দেওয়া আছে এই গাড়িটার। রেয়ার প্রোফাইলে দেখবেন এখানে আপনার ম্যাট প্লাস্টিক দেওয়া আছে, যার কারণে আপনি যদি গাড়িটা যদি অফ রোডিং করেন ওই কাদা বালি পাথর আপনার গাড়ির রং যাতে নষ্ট না করতে পারে এই জন্য এই জিনিসটা দেওয়া আছে। বাট যেহেতু গাড়িটার বডি কিট আছে এখানে দেখবেন যে এখানে একটা রেয়ার ডিফিউজার দেওয়া আছে। আর এই গাড়িটাতে কিন্তু আপনার ফাংশনাল ডুয়েল এক্সস্ট ব্যবহার করে। সামনের মতো পেছনে এখানে আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে। আর টেল ল্যাম্পটা RAV4 এর আগের জেনারেশনের যে টেল ল্যাম্পটা ছিল ঠিক একই রকম, বাট এইখানে আলাদা করে আপনার একটা সিলভার পেইন্ট করা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া আছে দুটাকে একসাথে সিঙ্ক করার জন্য, এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে প্যাসেঞ্জার কেবিনের যে গ্লাসগুলো আছে উইন্ডোর, এই গ্লাসগুলো কিন্তু একদম ব্ল্যাক টোন গ্লাস, ইউভি প্রোটেক্টেড। এখানে বেশ বড় একটি স্পয়লার আছে, শার্পফিন ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন, রিয়ার ওয়াইপারটাও পেয়ে যাবেন। পাওয়ার টেলগেট পাবেন RAV4 এর জি প্যাকেজের এই গাড়িগুলোতে। অপশনাল ফিচার হিসাবে এটা এক্স প্যাকেজও পাওয়া যায়, বাট জাস্ট লুক অ্যাট দ্য ট্রাঙ্ক স্পেস ইজ হিউজ। আপনি যদি পুরো পেছনের যে সিটগুলো আছে এটা 60-40 রেশিওতে যদি ফোল্ড করে রাখেন আপনার ক্লোজলি 1000 লিটারের মতো স্পেস আপনি পাবেন। এখানে অলমোস্ট প্রায় 550 থেকে 650 লিটারের মতো স্পেস পাবেন। তো এখানে আপনি দুইটা বড় লাগেজ, দুইটা ছোট লাগেজ, দুইটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন। আর এখানে অ্যাডিশনাল কিছু স্পেস আছে যেখানে আপনি চাইলে আপনার ছোট ছোট ব্যাগেজ ইউজ করতে পারবেন। এই গাড়িগুলোতে কিন্তু আপনি চাইলে স্পেয়ার চাকা ব্যবহার করতে পারবেন, বাট এই গাড়িটাতে আপনার আলাদা করে কোনো স্পেয়ার চাকা আসে নেই, টায়ার ইনফ্লেটার জেল আসছে। সো এখনকার গাড়িগুলোতে আসলে স্পেয়ার চাকার রিকোয়ারমেন্ট একদমই কমে গেছে। 2500 সিসির এই গাড়িটা হাইব্রিড, যেহেতু এই গাড়িটাতে কিন্তু আপনি চাইলে, যেটা বলছিলাম শুরুর দিকে, এটা একটা রিক্রিয়েশনাল অ্যাকুরেট ভেহিকেল যেটা RAV4 হিসাবে আমরা দেখি। সো আপনি চাইলে এই গাড়িটাকে নিয়ে ক্যাম্পিংয়ে যেতে পারেন, গাড়িটা নিয়ে বাইরে কোথাও যদি যান। এখানে আলাদা করে একটা 1500 ওয়াটের সকেট দেওয়া আছে এবং কনভেনশনাল যে 12 ভোল্টের অক্সিলারি সকেট সেটাও এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনি চার্জিং এবং পাওয়ার আউটপুট নিতে পারবেন আপনার যে কোনো হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইল গ্যাজেট বা অন্যান্য জিনিসের জন্য। এটা কিন্তু একটা কমপ্লিট ড্রাইভার্স ভেহিকেল, প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে এই গাড়িটা নিয়ে খুব আরামসে আপনি ড্রাইভ করতে পারবেন। সেলফ ড্রাইভের জন্য একটা খুব ভালো
ভালো অপশন হচ্ছে RAV4। এইটাতে শুরু থেকে বলি ফিচার অপশনসগুলো ছোট ছোট করে। পাওয়ার সিট পাচ্ছেন উইথ লাম্বার সাপোর্ট, A2A অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সিট পাচ্ছেন। ফুল সিটটা আপনার ভেন্টিলেটেড, যার কারণে আপনি এখানে সিট হিটিং এবং সিট কুলার দুটো অপশনই পাবেন। 2021 সালে RAV4 এ কিন্তু সিট হিটিং অপশনটা ছিল, 2022 সাল থেকে কিন্তু হিটারের পাশাপাশি আপনার সিট কুলার অপশনটাও চলে আসছে। তো এটা একটা গুড অপশন। আপনার পাওয়ার সিট যেরকম থাকতেছে, সিট মেমোরি একই রকমভাবে থাকতেছে। আর ডোর প্যাডের যে ফিনিশিংটা ছিল, আপনি ঠিক একই রকম ফিনিশিংটা, প্রিমিয়ামনেসটা আপনি ফিল করবেন ড্যাশবোর্ড জুড়ে। এবং ড্যাশবোর্ডের লেআউটটা ড্রাইভার সেন্ট্রিক। এখানে ফুল একটা ডিজিটাল ক্লাস্টার পাচ্ছেন, যেখানে আপনি কিছু ইন্ডিকেশন পাবেন গাড়ির চার্জিং এবং ইকোনমিতে চলতেছে নাকি পাওয়ার মোডে চলতেছে সেটার জন্য। আর এই ডিসপ্লেতে আপনি বেশ কিছু অপশন আপনি গাড়ির মধ্যে থেকে পেয়ে যাবেন। স্টিয়ারিং হুইলটাতে হিটিং অপশন দেওয়া আছে, যেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। পাওয়ার টেলগেটটা এখানে বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িতে যে 360 ক্যামেরা দেওয়া আছে, এটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। মানে এখানে যে স্টিয়ারিং হুইলটা দেখতেছেন, ইটস অলমোস্ট লাইক একটা টয়োটা হ্যারিয়ার, যেটা আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যারিয়ারে এটা হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট থাকে, বাট এটা এখানে হচ্ছে ম্যানুয়ালি। ডুয়েল জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাচ্ছেন। এইখানে আপনার যে গিয়ার শিফট লিভারটা, এটা খুবই মাস্কুলিং এবং খুব রোবাস্ট একটা গিয়ার শিফট লিভার। আপনি চাইলে এটাকে 3টা ওয়েতে বেসিক্যালি ড্রাইভ করতে পারবেন, যেমন নর্মাল, স্পোর্টস এবং ইকো মোড। এখানে যে ট্রেল বাটনটা আছে, এই বাটনটা ইউজ করে আপনি চাইলে অফ রোডিংটাও খুব আরামসে করতে পারবেন। ব্রেক হোল্ড অপশন দেওয়া আছে, ইলেকট্রিক পার্কিং অপশন দেওয়া আছে। সো আপনার পায়ে আলাদা করে এখানে কোনো হ্যান্ড ব্রেক দেওয়া নেই। এখানে আমাদের সানভিজার দেওয়া আছে, সানভিজারের সাথে ভ্যানিটি মিররের লাইটগুলো সবগুলো হচ্ছে এলইডি। রেয়ার ভিউ যে আপনার ক্যামেরাটা দেওয়া আছে, যেটা আপনার রেয়ার ভিউ মিররের সাথে কানেক্টেড। সো এটা ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন, চাইলে ক্যামেরা ইউজ করতে পারবেন। এবং এটা কমপ্লিটলি এইচডি, একদম মুভির মতো একটা ক্যামেরা। তো পেছনের ডিটেল খুব সুন্দর মতো দেখা যায়। তো অনেকেরই পছন্দের জিনিস হচ্ছে প্যানোরামিক সানরুফ, যেটা আপনি ওপেন করতে পারলে বেশ ভালো হতো। বাট করলা ক্রস বলেন অথবা টয়োটার মধ্যে হ্যারিয়ার বলেন, কোনোটাতে এখন প্যানোরামিক সানরুফ যেটা ওপেন করা যায় না। বাট এই গাড়িটাতে চাইলে আপনি ওপেন করতে পারবেন, হাত বের করে আপনি চাইলে সবাইকে শুভেচ্ছা জানাতে পারবেন। প্লাস আপনি গাড়ি থেকে আপনার বাচ্চাদেরকে বের করে হাইওয়েতে, যেমন কক্সবাজার মেরিন ড্রাইভে যখন যাবেন, এটা খুলে রাখবেন, বাচ্চাদেরকে বসা রাখবেন, বাচ্চারা একটু বসে বাইরের ফিলটা নিতে পারবে। সো এই জিনিসটা একমাত্র RAV4 এ পসিবল। আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে গাড়ির এই দরজা খোলার যে বিষয়টা। প্রথম হচ্ছে গিয়ে এটা একদম পার্সোনাল বিষয় আমার, বাট আমার কাছে মনে হয় গাড়িতে ঢুকা বের হওয়ার জায়গাটা যদি অনেক বেশি কমফোর্টেবল থাকে, এইটা গাড়িতে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, বোনাস পয়েন্ট পাবে গাড়িটা। কিন্তু হোন্ডা সিআরভি আসলে যেভাবে দরজাটা পুরো 80 ডিগ্রি পর্যন্ত খুলে যায়, টয়োটা গাড়িগুলো আমি যাই না কেন জানি এইভাবে খুলে না। সো এইটা খুলে, বাট হোন্ডা সিআরভির মতো না। সো এটা তারপরও এন্ট্রি এক্সিট ভালো আছে, বাট আরেকটু হলে আমার জন্য বেটার হইতো। আমরা যদি ভিতরের দিকে ঢুকি, যে সিটটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, ফুল লেদার সিট থাকবে, হোয়াইট স্টিচিং করা। RAV4 এ কিন্তু আপনার বেশ কয়েক ধরনের ইন্টেরিয়ার হয়, এরকম ব্ল্যাক ইন্টেরিয়ার হয়, বেজ বা হোয়াইট কালার ইন্টেরিয়ার হয়। নট অ্যাকচুয়ালি বেজ, এটা হোয়াইট কালার একটা ইন্টেরিয়ার। এবং আপনার কন্ট্রাস্ট ইন্টেরিয়ার থাকে, যেটা আপনার RAV4 এ অ্যাডভেঞ্চার প্যাকেজে আপনি দেখতে পাবেন। সো আপনার যদি ইন্টেরিয়ার ওয়াইজ কোনো ধরনের পছন্দ থাকে, সেটা হ্যারিয়ারের থেকে মনে হয় RAV4 এ আপনি ফুলফিল করতে পারবেন। এই গাড়িতে আপনার টোটাল স্পিকারের সংখ্যা একটু বলি, তো টোটাল 8টা স্পিকার দেওয়া আছে গাড়িটাতে। সো সাউন্ড সিস্টেম বেশ প্রিমিয়াম। বাট টয়োটা হ্যারিয়ারে যেরকম হয় JBL এর সাউন্ড সিস্টেম থাকে, JBL এর স্পিকার থাকে, সো এই জিনিসটা আপনার RAV4 এ মিসিং থাকবে। বাট আপনার সাউন্ড সিস্টেম কিন্তু অ্যাডিকুয়েট, বেশ ভালো লাগবে। কমফোর্টের জায়গা যদি বলি, RAV4 ডেফিনেটলি আমার কাছে হোন্ডা সিআরভি সবচেয়ে পছন্দের গাড়ি ইন টার্মস অফ কেবিন কমফোর্ট, প্যাসেঞ্জার ওয়াইজ, প্যাসেঞ্জার সিটিং ক্যাপাসিটি ওয়াইজ আমার কাছে হ্যারিয়ার থেকে RAV4টা বেটার লাগে। এবং এখানে বেশ ভালো আপনি লেগ রুম পাবেন, হেডরুম তো অনেক ভালো থাকবে, কারণ এই যে রুফটা এটা স্ল্যান্টেড হয়ে পিছনের দিকে নেমে যায় নাই, পুরাটা সোজা এবং একটা বক্সি একটা শেপ গাড়িটাতে, যার কারণে গাড়িটার ভিতরে বেশ অনেক স্পেস আপনি পাবেন। 3 জন খুব আরামে বসতে পারবেন। এইখানে একটা হাম্প আছে যেটা একটু উঁচু, বাট তারপরও এখানে আপনি খুব আরামে বসতে পারবেন, কারণ স্পেসটা বেশ বড়।
রেয়ার আর্মরেস্ট আছে, এখানে প্যাসেঞ্জারের জন্য আলাদা করে রেয়ার এসি ভেন্ট দেওয়া আছে এবং 2.1 এমপিয়ারের আপনার ইউএসবি চার্জিং পোর্ট আছে, আপনার দুজন প্যাসেঞ্জার তার মোবাইল বা অন্যান্য গ্যাজেট চার্জ করতে পারবে। আর কেবিন লাইট সবগুলোই এলইডি। র্যাফ4 যেটা বলতেছিলাম যে আপনার প্যানোরামিক সানরুফ থাকে, এই কার্টেনটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন, ভালো পরিমাণে লাইট এবং যদি সানরুফ ওপেন করেন বাতাসও ভালো পাবেন। আর এই গাড়িটাতে অ্যাডিশনাল কয়টা জিনিস আছে, যেমন একটা ছোট ছোট ব্লু কালারে অ্যাম্বিয়েন্ট লাইট আসছে, বাট এই উইন্ডোগুলো, দরজার উইন্ডোগুলো বড় থাকার কারণে কিন্তু গাড়ির ভিতরে অনেক বেশি পরিমাণে লাইট ঢুকতে পারে এবং এটা কর্নার গ্লাসটা যদি খেয়াল করে দেখেন এটাও কিন্তু বেশ বড়, সো এটাও হেল্প করে আপনাকে। হ্যারিয়ারে এখন 2020 বা 21 সালে আমরা যে নতুন শেপের গাড়িগুলো দেখতেছি, এই গাড়িগুলোতে কিন্তু সিটগুলো পেছনের দিকে নেওয়া যায় না, বাট এই গাড়িটাতে দেখবেন সিটটা চাইলে আপনি আরেকটু রিক্লাইন করতে পারবেন, সো আপনি আরও থাই সাপোর্ট ইনশিওর করতে পারবেন, আরও লেগ রুম ইনশিওর করতে পারবেন, যেটা হ্যারিয়ার থেকেও বেটার। সো এই বেটার বাবা যে বলতেছি, এটা আসলে আপনাকে শোরুমে এসে গাড়িটা বসে দেখতে হবে। আমাদের শোরুমে এই মুহূর্তে হ্যারিয়ারও আছে, এই মুহূর্তে আপনার র্যাফ4ও আছে, তো আপনি শোরুমে এসে এই দুইটা গাড়ি একসাথে চেক করতে পারবেন। এই মিড সাইজ এসইউভিটার প্রাইস নিয়ে আইডিয়া দিলাম, এটা ফিচার অপশনসগুলো আপনার সাথে শেয়ার করলাম। এখন ডিসিশন আপনার, আপনি কোন গাড়িটা পারচেস করবেন। আমাদের স্টকে আপকামিং র্যাফ4 অ্যাভেলেবেল আছে। র্যাফ4 বেশ কিছু কালারে পাওয়া যায়, আপনি আপনার পছন্দ মতো আপনার কালার এবং প্যাকেজগুলো অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু প্রি অর্ডারও করতে পারবেন। সো প্রি অর্ডার প্রসেসটা খুবই সিম্পল আমাদের। আপনি যদি একটা ইনিশিয়াল বুকিং অ্যামাউন্ট দেন হুইচ ইজ নট মোর দ্যান 2 লাখ টাকা, এরপরে আপনার পছন্দ অনুযায়ী আমরা আপনাকে প্রতিনিয়ত আপনার পছন্দের গাড়িটা আপনাকে প্রোভাইড করব হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের থ্রুতে। সেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটা দেখার পরে আপনি যখন ফাইনাল অ্যাপ্রুভাল দিবেন, আমরা গাড়িটা পারচেস করব এবং ফ্লেক্সিবল পেমেন্ট বেসিসে আপনার কাছে পেমেন্ট কালেক্ট করার পর গাড়িটা যখন পোর্টে চলে আসবে আমরা রিলিজ করে আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। সো ভেরি সিম্পল প্রসেস, ফ্লেক্সিবল পেমেন্ট সিস্টেম আছে আমাদের কাছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনি মার্কেটের থেকেও ডেফিনেটলি একটা ভালো প্রাইস পাবেন প্রি অর্ডারের ক্ষেত্রে। সো যদি আপনার র্যাফ4 পছন্দ হয়, বাজেট ফ্রেন্ডলি অপশনের গাড়ি যেটা মিড সাইজ এসইউভির ক্ষেত্রে আপনি হ্যারিয়ারে যেতে পারছেন না, সেক্ষেত্রে র্যাফ4 আপনি অবশ্যই পিক করতে পারেন, কারণ এটা একই সাথে খুবই কমফোর্টেবল, দেখতে গাড়িটা কিন্তু অনেক বেশি রোবাস্ট। সো আমাদের শোরুমে এই মুহূর্তে গাড়িটা যেহেতু ডেলিভারির জন্য রেডি হচ্ছে, আপকামিং যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য যদি আপনি আমাদের কাছে ইনফরমেশন চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে নক করতে পারেন, আমাদের ওয়েবসাইটে নক করতে পারেন। আর র্যাফ4 বাইরে আপনার অন্য যে কোনো এসইউভি রিকোয়ারমেন্ট যদি থাকে প্লিজ ডু ভিজিট আস। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওতে কী দেখতে যাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা থাকলাম। আমি নোমান। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।